আমার খবর। মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী অথচ নাম দুবরাজপুরের ভোটার তালিকায়। এটাই কি বাংলার ভোটার তালিকায় কারচুপির প্রমাণ? তৃণমূল কংগ্রেসের অভিযোগ অনুযায়ী উজ্জ্বলা কুরুঙ্গলে নামের এক মহিলা মহারাষ্ট্রের নাসিকের স্থায়ী বাসিন্দা এবং 2026 সালের জেলা পরিষদ নির্বাচনে বিজেপির প্রার্থী, অথচ তার নাম উঠে এসেছে বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার 194 নম্বর বুথের ভোটার তালিকায়। শুধু তাই নয়, তিনি এসআইআর প্রক্রিয়ার ফর্ম ফিল আপ করেছেন এবং শুনানির নোটিশও পেয়েছেন। দুবরাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্যের দাবি, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং ভোটার তালিকায় স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। উজ্জ্বলা কুরুঙ্গলের স্বামী আপ্পা শঙ্কর বুরুঙ্গলে জানান, তারা দীর্ঘ 10 বছর ধরেই দুবরাজপুরে ভাড়া বাড়িতে থাকেন এবং স্থানীয়দের সাহায্যে ভোটার কার্ড তৈরি হয়েছিল। তবে তৃণমূলের অভিযোগ, এটা নিছক ভুল নয়, বরং একটি বৃহত্তর ষড়যন্ত্র। বিজেপি বাংলায় ব্যালটের মাধ্যমে ক্ষমতায় আসতে না পেরে ভোটার তালিকায় কারচুপি করে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে। এই ঘটনায় কি শুধু একটা নামের ভুল, নাকি বড়সড় চক্রান্তের ইঙ্গিত? উত্তর খুঁজছে বাংলা। আপনার স্ত্রী উজ্জ্বলা বুরুঙ্গলে দুবরাজপুরে 194 নম্বর বুথে হিয়ারিং এ তিনি এসেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে তিনি মহারাষ্ট্রের নাসিকে বিজেপি জেলা পরিষদে তিনি প্রার্থী হয়েছেন। এটা কি করে সম্ভব? আগের দিকে আমার ভোটার ওখানে ছিল মহারাষ্ট্রে, এখানে ভোটার করেছিলাম কার্ড, কিন্তু আমি হেয়ারিং এ গিয়েছিলাম। আপনার স্ত্রী ভোটে দাঁড়িয়েছে ওখানে? কোন ভোটে দাঁড়িয়েছে? জেলা পরিষদ। আচ্ছা, কোন পার্টির হয়ে? শিবসেনা, বিজেপি। তাহলে এখানে উনি কবে এসেছিলেন? আমার সঙ্গেই তো এসেছিলে, মানে 10 বছর হলো। না, ভোট নাসিকে ভোট কখন? নাসিক ভোট 5 তারিখ। তিনি এখানে হিয়ারিং এ কবে এসেছিলেন ব্লকে? হিয়ারিং এ মানে 10-15 দিন আগে। তাহলে মহারাষ্ট্রে ওনার ভোটার কার্ড, অথচ এখানে উনি হিয়ারিং দিচ্ছেন, সেটা কেন? হিয়ারিং এ ডেকেছিল, ওর জন্য গিয়েছিলাম। হিয়ারিং এ তো যেতে হবে, ডেকেছে তখন। উনি চলে গেছেন না আছেন? হ্যাঁ, চলে গেছে। মানে বিজেপির উনি কি ভোট প্রচার করছেন? না, কোন ওসব কিছু নাই, শুধু মানে কি করছেন উনি ওখানে? এখন ক্যান্ডিডেট হয়েছে, এখন প্রচার বেচার কিছু নাই। 5 তারিখে ভোট বলছেন। 5 তারিখ, এখন 27 তারিখে ফাইল রিটার্ন লেওয়া দেওয়া আছে না। আপনারা দুবরাজপুরে কত বছর ধরে বসবাস করছেন? 17 বছর। আপনি কি কাজ করেন? কারিগরি করি। আপনার স্ত্রী কি এখানে থাকেন না মহারাষ্ট্রে থাকেন? এখানে আমার সঙ্গে থাকতো। তাহলে ভোটে দাঁড়িয়েছেন বলে কি উনি ওখানে গেছেন? না, আমি তো যাওয়া, মা বাবা ওখানে আছে না, যাওয়া আসা তো করি, সব তো ওখানে আছে, দাদা বোন মা বাবা। এই মুহূর্তে তো উনি প্রার্থী হয়েছেন নাকি? হ্যাঁ, এই মুহূর্তে। ওনার বয়স কত? বয়স হবে 36। তাহলে উনি ভোটের জন্যই তাহলে এখন নাসিকে গেছেন? না, আমার ছেলে ওখানে পড়াশোনা করে পুনেতে গিয়েছিল। প্রথমেই বলি, দেখবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে আসছেন, সেই 25 সালের প্রথম থেকেই আর কি বলে আসছেন যে বিজেপি চেষ্টা করছে পশ্চিমবঙ্গে জাল ভোটার ঢোকানোর। তার কথার সত্যতা প্রমাণিত হয়েছে। ইতিমধ্যেই আমরা গতকাল একটা খবর পেলাম যে আমার 12 নম্বরের ওয়ার্ড কাউন্সিলর সাগর কুণ্ডুর কাছ থেকে, সে বললো যে তার ওয়ার্ডের এসআইআর চলছে, ওখানে শুনানি ডাক পেয়েছেন একজন জনৈকা উজ্জ্বলা বুরুঙ্গলে। পরবর্তী ক্ষেত্রে আমরা খোঁজ খবর নিয়ে জানলাম এই মহিলা ইতিমধ্যেই মহারাষ্ট্রের নাসিকের জেলা পরিষদের বিজেপি প্রার্থী। তো উনি স্বাভাবিকভাবেই ধরে নিয়ে যায় যে উনি ওখানকার ভোটার, যেখানে উনি ক্যান্ডিডেট হয়েছেন। তারপরেও উনি কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআরে নাম তোলার জন্য এনাবোরেশন ফর্ম ফিল আপ করেছেন এবং হিয়ারিংয়েও ডাক পেয়েছেন শুনলাম। তো এটা সম্পূর্ণ বিজেপির একটা চক্রান্ত, জাল ভোটার পশ্চিমবঙ্গে ঢুকিয়ে ভাবছেন ওরা পশ্চিমবঙ্গ দখল করব। এই একটা দুরাশা করছেন আর কি, এছাড়া কিছু বলা নাই। এর আগেও আমরা দেখেছিলাম 13 নম্বর ওয়ার্ডে একটি দম্পতি কোত্থেকে এলো, উদয় হয়েছে, বলছে আমাদের এখানে ভোটার লিস্টে নাম আছে। আবার গতকালও এইটা পেলাম। এটা বিজেপির একটা চক্রান্ত, ওনারা জাল ভোটার। আমাদের নেত্রী বারবার বলেছেন যে পশ্চিমবঙ্গে জাল ভোটার ঢোকার প্রবণতা একটা দেখা যাচ্ছে, বিজেপি যেটা করছে সেটা প্রমাণিত হচ্ছে। আপনারা ফর্ম 7 জমা করবেন? আমরা ইতিমধ্যেই আমাদের রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি
এবং ওনারা বলেছেন যে যে সমস্ত কিছু করার দরকার আইনি আমরা রাজ্য থেকেই করব এটা। আচ্ছা, তাহলে এটা কি করে সম্ভব যে একজন মহারাষ্ট্রে বিজেপি প্রার্থী অথচ এখানে তার হিয়ারিং এ ডাক এসছে? তো কোনো মতেই সম্ভব নয়। উনি নিজের পরিচয় গোপন করে এখানে ফর্ম ফিল আপ করছেন, এনামোশন ফর্ম নিজে উনি সম্পূর্ণ গোপন রেখে, যেটা খবর পেলাম উনি সম্ভবত বিএলওকেও এটা জানাননি যে উনি কোনো জায়গার ভোটার কিনা, সেটাকে গোপন রেখে সম্পূর্ণভাবে গোপন রেখে এখানে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছেন। এটা সম্পূর্ণ বেআইনি। নির্বাচন কমিশনের উচিত বিষয়টা দেখা এবং ইমিডিয়েট কোনো অ্যাকশন নেওয়া ওনার বিরুদ্ধে, যে এই ধরনের প্রতারণা করছেন নির্বাচন কমিশনের সঙ্গে। উনি এক জায়গায় ভোটে দাঁড়াচ্ছেন, সেখানে স্বাভাবিকভাবেই তার নাম রয়েছে, আবার পশ্চিমবঙ্গের একটা শহরে এসে সেখানেও নিজের নাম তুলছেন। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।